বিয়ের মরশুম বলে কথা। অঘ্রাণ মাসে বিয়ে ছিল, সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম গায়ে চাদর মুড়ি দিয়ে। আর টোটোতে উঠে গেছি, আর বাইরে বেশ ঠান্ডা ছিল, কিন্তু মণ্ডপের সামনে গিয়ে আর ঠান্ডা লাগেনি স্টাইল মারবো বলে। তো বিয়ের মণ্ডপটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, গেটটা ভেতরটা সত্যি চোখটা জুড়িয়ে যাচ্ছিল। আমরা সবাই মিলে চলে গেছিলাম, আমি, কাকিমুনি, কাকু আর ভাইকে নিয়ে। ছিল বিদিশা আর ইন্দ্রনীলের বিয়ে। আর বিয়ে বাড়িতে ঢুকতেই এত সুন্দর ডেকোরেশন দেখে আমিও নিজেকে কন্ট্রোল না করে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর ভেতরে আমরা ঢুকে গেছিলাম, কারণ ভেতরেই আসল চমক। আর যেতে যেতেই এই সব ছবি দেখাচ্ছিল ওদের প্রি ওয়েডিংয়ের, আর ভাইয়ের সাথে ওর বন্ধুরও দেখা হয়ে গেছিলো। আর এটা হলো বিয়ের ভেন্যু, এত সুন্দর লাগছিল। আর স্টেজে গান হচ্ছিল, এই হলো আমাদের মিষ্টি ব্রাইড বিদিশা। আর সাথে ছিল স্টার্টার, যেটা সবাই মিলে আমরা এনজয় করছিলাম। আর এই বিয়ের প্রত্যেকটা মেনু তোমাদের সাথে পরে শেয়ার করে দেব। তো একটু গরম ছিল, তো মকটেল খেয়ে নিয়েছিলাম, তারপর চলে গেছিলাম ভিডিও করতে ব্রাইডের সাথে। তো তারপর কিছুক্ষণ পর দেখি গ্রুম এসে হাজির। গ্রুমকে ঘিরে সবাই এক্সাইটমেন্ট দেখাচ্ছিল, আমিও একটু দেখছিলাম, ফার্স্ট টাইম দেখলাম বলে একটু ভিড় ছিল। তারপর গ্রুম আর ব্রাইডের এন্ট্রি হয়। হ্যাঁ, ঠিক এইভাবে এত সুন্দর করে ওদের এন্ট্রি হয়, বেশ ভালো লাগছিল দেখতে। গ্রুম তো এসে স্টেজের উপর দাঁড়িয়ে আছে তার ব্রাইডের জন্য, কারণ এখানেই হবে তাদের শুভদৃষ্টি আর মালা বদল। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তাই না বলো? আর সবার মনে যেরকম এক্সাইটমেন্ট বেড়েই যাচ্ছে, সেরকম ব্রাইড আর গ্রুমেরও এক্সাইটমেন্ট কিন্তু খুব বাড়ছে। খুব ভালো লাগলো এই আয়োজনটা দেখে। আর বিদিশার আর ইন্দ্রনীলের বিয়ের মেনুটা ঠিক এইরকম ছিল। আর আমরা অনেক রাত হয়ে গেছিলো, সবাই মিলে খেতে বসে গেছি। আর আমার সাথে বসেছিল ভাই। এইভাবে আমরা মজা করেই খাই সবাই মিলে একসাথে। তো শেষ পাতে পড়ে গেছিলো মিষ্টি আর দই, সেটা খাওয়া দাওয়া করে। আর রাস্তায় যখন বেরোইছি দেখো কত কুয়াশা। তারপর আমরা বাড়ি চলে আসি। কেমন লাগলো জানিও।